আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা হচ্ছে যেদিন আরকি ঢাকা থেকে চলে আসছি সেদিনকার ভিডিও আরকি। তো ওইদিন হচ্ছে যেহেতু বিয়ে-শাদির খাওয়া-দাওয়া অনেক ভারী খাবার হয়েছে আরকি। তো আমার জ্যাঠা আরকি এই ম্যাটাসের ফুলগুলা নিয়ে আসছে। টক পাতা গাছের ফুল বলে থাকি আমরা। তো একেক জায়গায় কিন্তু একেক নামে এগুলাকে চিনে থাকে আরকি। তো আমরা টক পাতা গাছই বলি। তো ওই গাছের ফুলগুলা আরকি নিয়ে আসছে। তো আমার জ্যাঠা হচ্ছে এগুলা দিয়ে আরকি লাল শাক দিয়ে টক রান্না করতে বলছে। ছোট মাছ দিয়ে আরকি। আর এদিক দিয়ে সকালের নাস্তার আয়োজন করা হয়েছিল। যেহেতু আমরা অনেক মানুষজন প্রায় ২০ জনের বেশি হবে আরকি। তো সবার জন্যই কিন্তু রুটি করা হয়েছিল। আর রুটির সাথে বাজি আর হচ্ছে খাসির মাংস দিয়ে ডাল রান্না করেছে। আর যারা ডিম খাবে তাদের জন্য আরকি আবার ডিম পোস্ত করা হয়েছিল। আর আমার একটা দুলাভাইয়ের আরকি একটু গ্যাসের প্রবলেম হয়েছে, তো ওনার জন্য আবার ভাত রান্না করা হয়েছে। আর ছোট যে ট্যাংরা মাছগুলো আছে ওইগুলো আরকি হালকা ঝোল করে রান্না করেছে আর ডাল রান্না করা হয়েছিল। যেহেতু অনেক মানুষজন, তো সবাই মিলেই কিন্তু হাতে হাতে আরকি নাস্তাগুলো আরকি বানিয়েছে। তো হেল্পিং হ্যান্ডও আছে, তারপরও আমরা যারা বোনেরা আছি সবাই মিলে আরকি কাজ করেছি। আর এদিক দিয়ে একটু বাসাটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার জ্যাঠার বাসা। এটা হচ্ছে আমার বড় ভাইয়ার রুম আরকি। ভাইয়ারা হচ্ছে আরকি ৩ তলায় একটা ফ্ল্যাটে থাকে, আর জ্যাঠারা হচ্ছে নিচতলা পুরাটা নিয়ে আরকি থাকে। তো খাওয়া-দাওয়া কিন্তু একসাথেই করে। ওনারা আরকি উপরে থাকে। তো আমি যখনই কিন্তু ওই বাসায় যাই আরকি, এই ভাবির হাতের আরকি চা খাই। তো আজকে কিন্তু আমার আরকি ভাইয়া আরকি চা বানিয়েছিল। তো চাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো ভাইয়াকে বললাম যে, "ভাইয়া আপনি চা বানান, আমি আরকি ভিডিও করি।" তো সবাই মিলে আরকি, সবাই না, আমরা যারা আরকি চা খাই, তো ভাবির বাসায় গিয়ে আরকি চাটা খাই ৩ তলায়। আর এদিক দিয়ে যে চুকা পাতার যে ফুলগুলা নিয়ে আসছিল ওইগুলা আরকি সবাই মিলে আরকি বেছে নিচ্ছিলাম। তারপর লাল শাক, সবজি যা আছে সবাই মিলে কেটে কুটে আরকি দুপুরে রান্নার আরকি আয়োজন করতেছি। তো আমি কিন্তু দুপুরে খাওয়া-দাওয়া করে কিন্তু চলে আসছিলাম, আর সবাই কিন্তু আরকি রয়ে গেছে। তো গ্রামের সবাই কিন্তু এই যে আজকে ভয়েস দিচ্ছি তারা কিন্তু আজকে আরকি বাড়িতে আরকি গিয়েছে। তো সবাইকে কিন্তু আমি অনেক মিস করেছি, কারণ সব বোনেরা একসাথে থাকলে তো এটা আপনারা ভালোই বুঝেন যে আসলে বোনেরা একসাথে হলে আরকি কত যে গল্প থাকে আর কত আগের কথা বলে আরকি আমরা অনেক হাসাহাসি করি। যে ৩ রাত আরকি ঢাকায় ছিলাম। আমরা কিন্তু ৩টা ৩:৩০ বাজে আরকি ঘুমিয়েছিলাম। আরকি গল্প করতে এত রাত হয়ে গেছিল আরকি। তো এদিক দিয়ে দুপুরে রান্নাবান্না হয়েছিল। ওই যে বললাম যে টক পাতার ফুল দিয়ে লাল শাক আরকি, এটা আরকি টক হয়। এই যে এখানে সবগুলা বেছে নিয়েছিলাম। তো সবগুলা কিন্তু দেই নাই। ৩ ভাগের ১ ভাগ আরকি দিয়েছিলাম। আর হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে রান্না করা হয়েছিল। আর ইলিশ মাছ ভাজা। আর এই যে দেখেন সবাই মিলে আরকি টিভি দেখছে, বাচ্চারা যারা আছে আরকি সবাই টিভি দেখতেছে, আর আমরা তো আমাদের কাজ করতেছি। তো আমার আপু আবার আরকি পেঁপে কাটছিল, তো পেঁপে খাচ্ছে, আর আমি যখন ভিডিও করতেছি তো আপু আবার বলতেছে, "একটু শান্তিতে পেঁপেও খেতে দিবি না? এটাও ভিডিও করতে হবে?" তো ওইটা নিয়েও কিন্তু আবার অনেক হাসাহাসি করেছিলাম যে, "যাই করি তুই শুধু ভিডিওই করস।" তো এগুলাই আরকি বলে। তো এদিক দিয়ে কিন্তু আমার আরকি যে চাচাতো বোন আছে আমার ছোট, তো ও কিন্তু রান্না করতেছিল। আর সবাই মিলে তো অনেক সাজগোজ এই কয়েকদিন অনেক কিছু করা হয়েছে। তো সবকিছু আরকি আপুর এলোমেলো করা আছে। তো আমার বোনের মেয়ে আর আমার বড় বোন আরকি মিলে আরকি যে চুড়িগুলা আছে সব আরকি সবকিছু আরকি গুছিয়ে নিচ্ছে। তো যখন আরকি সাজগোজ করে তখন তো ঠিক ঠিকানা থাকে না কোনটা কোন জায়গায় থাকে। পরে আরকি এগুলা গোছাতে কিন্তু অনেক সময় লেগে যায়। প্রতিদিনের মতো আজকেও সেই একই কথা বলতেছি। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এখানে কিন্তু দুপুরের রান্নাবান্না শেষ। সবগুলা খাবার আরকি টেবিলে সার্ভ করা হয়েছে।
তো আমি কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু পরে আর কি চলে আসছিলাম। আর টক রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এই লাল শাক কিন্তু যেকোনো টক জাতীয় কিছু দিয়ে রান্না করলে কিন্তু আর কি আমার কাছে খেতে ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু অনেকেই পছন্দ করে। তো আমি তো চলে আসছিলাম, আমার ছেলে মেয়ে কিন্তু থেকে গিয়েছিল। তো নতুন বউয়ের বাড়ি থেকে কিন্তু অনেক পিঠা আর কি পাঠিয়েছিল। তো পিঠাগুলা কিন্তু যে অর্ধেকের বেশি পিঠা আর কি ভেঙে গিয়েছিল, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয় নাই, খাওয়া গেছে আর কি, কিন্তু আর বাকি পিঠাগুলো যেহেতু নরম, তো আমার মনে হচ্ছে কি এগুলা আর কি সুজি দিয়ে আর কি বানিয়েছিল। তো এই পিঠা কিন্তু কখনো খাই নাই। আর যে নারকেলের পিঠাগুলো ওইগুলা তো আমরা সচরাচর সবাই চিনি আর সবাই খাই। আর এই যে ফুল পিঠাগুলা এগুলো আমার মনে হয় আর কি সুজি দিয়ে আর কি বানিয়েছে। তো নারকেলের পিঠাটা আর কি বেশি ভালো লেগেছে। আর পাটিসাপটা পিঠা তো একেবারেই ভেঙে গেছে সবগুলা পিঠাই। যাই হোক, সবাই মিলে আর কি খেয়েছিলাম। আমার আপুরা যারা আর কি আমার বড় আছে, তারপর আমার আর কি ছোট বোন, সবাই কিন্তু আর কি আজকে চলে গেছে। তো সবাইকে অনেক অনেক আর কি মিস করতেছি। আর অনেক খারাপ লাগতেছে। আমি কিন্তু মন চাইলেই কিন্তু তাদের সাথে আর কি দেখা করতে পারি না। আমাদের গ্রামে কিন্তু যে কোনো অনুষ্ঠান বা যে প্রত্যেক রোজার ঈদ, কোরবানি ঈদে কিন্তু সবাই একসাথে হয়। তাছাড়া আমাদের বাড়িতে প্রতি বছর একটা মাহফিল হয়, ওই মাহফিলেও কিন্তু সবাই একসাথে হয়। তো সবাই একসাথে হলেও কিন্তু আমি কিন্তু যেতে পারি না, যেহেতু অনেক দূরে। তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।